আব্বুর পকেট থেকে না জানিয়ে টাকা নিলে গুনাহ হবে কিনা। বাবার পকেট থেকে সন্তান যদি না জানিয়ে টাকা নেন তাহলে সেক্ষেত্রে যদি বাবা এবং সন্তানের মধ্যে একরকম বোঝাপড়া থাকে যে বাবা সন্তানকে পকেট থেকে এই সময় টাকা নিতে অনুমতি দেন বা এই ইস্যুতে টাকা নিতে চাইলে বাবা নিতে বলেন, এবং বাবা যদি এখন জানেন তাহলে তিনি অসন্তুষ্ট হবেন না, এই পর্যায়ে বোঝাপড়া থাকলে ঠিক আছে, এটা নেওয়া যাবে। কিন্তু সেরকম যদি না হয়, বরং আপনি এটা লুকোচুরি করে নিচ্ছেন, লুকিয়ে নিচ্ছেন, বাবা টের পেলে সেটা অসন্তুষ্ট হবেন, তিনি রাগ করবেন, নিষেধ করবেন, তিনি অনুমতি দিবেন না, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাজায়েজ হবে, গুনাহ হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ভরণ পোষণ বাবা দিচ্ছেন না, জুলুম করছেন, আপনার মৌলিক প্রয়োজন যেটা অন্য বস্ত্র, বাসস্থান, সেটুকু বাবা অ্যারেঞ্জ করছেন না, সেটুকু বাধ্য হয়ে আপনি নাবালেগ মানুষ তাহলে নিতে হচ্ছে, এরকম হলে সেটা নিতে পারেন। কিন্তু প্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে সেই সুবাদেও আপনি বা সেই অজুহাতেও আপনি বাবার পকেট থেকে টাকা নিতে পারবেন না। আখতারুল ইসলাম আবদুল্লাহ লিখেছেন, বয়স না মেলার কারণে অন্যের সার্টিফিকেট দিয়ে গার্মেন্টসে চাকরি নেওয়া কি বৈধ হবে? বয়স না মেলার কারণে আরেকজনের সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি নিয়েছেন, সেটা অবশ্যই অবৈধ হবে এবং অবশ্যই গুনাহ হবে। কারণ আপনি অন্যের যে সার্টিফিকেট আছে সেটা ব্যবহার করে প্রতারিত করেছেন কর্তৃপক্ষের কাছে, প্রকৃত সত্য আপনি লুকিয়েছেন, তো মিথ্যা কথা বলেছেন। যদিও চাকরি হয়ে যাওয়ার পরে আপনি হালাল উপার্জন যদি করেন, আপনার পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করেন, সেটি আপনার জন্য হারাম হবে না। বাট আপনার এই কাজটা অবশ্যই গর্হিত কাজ হয়েছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনার তওবা নাসুহা করা উচিত এবং কায় মনোভাবকে তওবা করা উচিত, এবং এ ধরনের গর্হিত কাজ যেন আর জীবনে কখনো না হয় সে মর্মে সংকল্প করা উচিত। শাকিল হোসেন লিখেছেন, নেক সন্তান পাওয়ার কোনো আমল আছে কিনা? নেক সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী, যিনি আল্লাহভীরু, মুত্তাকি, পরহেজগার, ধার্মিক, সেরকম স্ত্রীকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো স্ত্রী সবারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া পেশ করতে হয়, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে এবং আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন সেই অনাগত সন্তানকেও আপনি শয়তান থেকে রক্ষা করবেন। এর মাধ্যমে কিন্তু সন্তান যেন নেককার হয়, সেই দোয়াই আল্লাহ তাআলার কাছে করা হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে সাধারণ দোয়াগুলো করা যেতে পারে। সূরা ফুরকানের 14 নম্বর আয়াতে যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাদের জীবনসঙ্গী এবং সন্তান সন্ততিদেরকে আপনি আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দিন এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন, দোয়া করা যেতে পারে। এর বাইরে নির্দিষ্ট করে আলাদা নেক সন্তান পাওয়ার জন্য, সন্তান হচ্ছে না, সন্তানহীনতা দূর করার জন্য, ছেলে সন্তান হচ্ছে না সেটি হওয়ার জন্য, বা ভালো সন্তান, আল্লাহর সন্তান যেন হয়, সেজন্য আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট ফরম্যাটের দোয়া করতে পারেন, সাধারণ ফরম্যাটের বাইরে। সেই দোয়া বিভিন্ন নবী রাসূলগণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম করেছেন। যেমন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। এভাবে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। এইভাবে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করা যেতে পারে। দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় আমরা আল্লাহর কাছে বেশি বেশি অর্থ বুঝে বুঝে নিবেদন করতে পারি। মাহফুজ জামান আপনি লিখেছেন, জীবিত মা বাবার গুনাহের জন্য কি তাহাজ্জুদ বা অন্যান্য সালাতে আল্লাহর কাছে তাদের জন্য মাপ চাওয়া যাবে? জীবিত মা বাবার গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইতে পারেন, সে তাহাজ্জুদে চাইতে পারেন, অন্যান্য সালাতে দোয়া কবুলের জায়গাগুলোতে মাসনুন দোয়া দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি নিবেদন করতে পারেন। সালাতের পরে দোয়া কবুল হয়, সে সময় দোয়া করতে পারেন। অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে আপনার বাবা মার ক্ষমা প্রার্থনা তাদের জন্য আপনি করবেন, দোয়া করবেন। সাদিন আহমেদ আপনি লিখেছেন, আমার বাবা নামাজ পড়েন না, অনেক চেষ্টা করে নামাজ পড়াতে পারি না, কিন্তু বাবার সাথে তো উচ্চ গলায় কথাও বলতে পারি না, এখন আমি কি করে বাবাকে নামাজের দিকে আনবো? ভাই সাদিন, বাবাকে নামাজের দিকে আহ্বান করার জন্য আপনি বিনম্রভাবে এবং সুন্দরভাবে তাকে আহ্বান করবেন। কোনো কারণে যদি বাবা আপনার আহ্বান না শুনেন, আপনার কথা না শুনেন, তাহলে আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন, আপনি চোখের পানি ফেলে তার জন্য দোয়া করতে পারেন। এর বাইরে তাকে নামাজের দিকে আনবার জন্য আপনি দুর্ব্যবহার করা, তার সাথে বাজে ব্যবহার করার কিন্তু সুযোগ নেই, সেটি আপনার মাথায় রাখতে হবে। তামিমা নাসনিন চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন, ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা যাবে কিনা? ব্যাংক থেকে যদি আপনি ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো থেকে বা সাধারণ কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং থেকে যদি ইসলামী ব্যাংকিং এর শর্তর আলোকে যদি লোন নেন, অর্থাৎ এক কথা সুদমুক্ত লোন যদি নেন, তাহলে সেটা জায়েজ হবে। সুদমুক্ত লোনের একটা প্রক্রিয়া এমন হতে পারে যে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ বাড়ি নির্মাণের সামগ্রীগুলো কিনে দিলেন,
কিনে তাদের একজন অফিসার আপনাকে হ্যান্ডওভার করলেন, অথবা তার ভাউচার কেনার পর আপনার কাছে হ্যান্ডওভার করে দিলেন। আপনি সে মালগুলো যখন স্থানান্তর করা হলো সেখান থেকে আপনি বুঝে নিলেন, এবং সেটার মূল্য তারা বেশি ধরে আপনাকে কিস্তিটা পরিশোধ করতে দিল, তাহলে এটা জায়েজ হবে। কিন্তু আপনাকে থোক টাকা দিয়ে দিয়েছে এবং সেই টাকার এগেইনস্টে সুদ নিয়েছে, বিভিন্ন নামে বেনামে ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে সেটা জায়েজ হবে না। অতএব ব্যাংক ঋণ নেওয়া জায়েজ আছে যদি এটা সুদমুক্ত হয়, আর যদি সুদযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটি অন্য 10টি হারাম ঋণের মতোই হবে। জান্নাত ফ্যাশন হাউস এর থেকে আপনি লিখেছেন, অতীব প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে গুনাহ হবে কিনা। অতীব প্রয়োজন বলতে কি বোঝায়? আমরা সাধারণত ব্যবসায়, আমি একটু মানে ব্যাক ফুটে পড়ে গেছি, এখন আমাকে একটু ঘুরে দাঁড়াতে হচ্ছে, অথবা এই জাতীয় প্রয়োজন আমরা মনে করি যে ব্যাংক লোন নিলে এটা হবে অতীব প্রয়োজন। মূলত যখন মানুষের জীবন রক্ষার প্রশ্ন হয়, অর্থাৎ এখন মানুষের বাঁচা মরার ব্যাপার, যে এটা না হয় মানুষ মরে যাবে, তাহলে সেই ক্ষেত্রে হারাম খাদ্য গ্রহণ করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু মানে লোন, সুদি লোন নেওয়াটা এরকম কোনো পরিস্থিতির সচরাচর বা সাধারণত হয় না। আমরা কোনো ক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হব, তো ক্ষতিগ্রস্ত হলে আমি মরে যাবো, ব্যাপারটা এরকম না। এই ক্ষতি পোষানোর জন্য আমার হয়তো সময় লাগবে, বাট এর কারণে আমি মরে যাব, ব্যাপারটা সেই লেভেলের হয় না। অতএব এরকম ঠুনকো অজুহাতে কিন্তু আপনি সুদি লোন নিতে পারেন না। সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন, কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হবে? কোর্ট থেকে কাগজ এনে সেখানে আপনি সাইন করে নিলে বিয়ে হবে কিনা? উত্তর হলো যে সেখানে যদি স্বামী স্ত্রী উভয়ে দুজন সাক্ষীর সামনে এক জায়গায় লেখা থাকে, আমি প্রস্তাব করলাম, আমার পক্ষ বলে আমি কবুল করলাম, এরকম লেখাজোখা থাকলে সেটা জায়েজ হবে। বাট শুধুমাত্র কাবিন নামাতে স্বামীর ঘরে স্বামীর নাম, স্ত্রীর ঘরে স্ত্রীর নাম লেখা থাকলো আর সেখানে সই করে দিলেন, এতে কিন্তু বিয়ে হবে না। লিখিত ফরম্যাটে বিয়ে হতে হলে এক পক্ষের প্রস্তাব থাকতে হবে যে অমুকের সন্তান, অমুকের কন্যা অমুকের সাথে এত টাকা মোহরের বিনিময়ে বিয়ের প্রস্তাব করছি, ও পক্ষ লিখবে আমি কবুল করেছি। এরকম ফরম্যাট যদি থাকে সেখানে স্বাক্ষর করলে বিয়ে হতে পারে। এমনি রাকিব ভুঁইয়া আপনি লিখেছেন, আমি যে কোনো সিদ্ধান্তে উঠুক থাকতে পারি না, বিভিন্ন চিন্তাভাবনা মাথায় চলে আসে, তাই আগের সিদ্ধান্ত থেকে পিছু হটি, এখন আমার করণীয় কি? দেখুন, প্রথমত আপনি কোনো একজন সাইক্লিস্ট দেখাতে পারেন, যার শরণাপন্ন হলে আপনার মধ্যে এ জাতীয় মানসিক সমস্যা, সিদ্ধান্তহীনতায় ভোগার সমস্যা দূর হতে পারে। সেই সাথে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে আপনার মনস্থির যেন হয়, আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেন হয়, সেজন্য দোয়া করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়েন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত এবং সিরাতাল মুস্তাকিম দান করেন, তখন সব কাজে আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্তে যাই, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করবেন। এর পাশাপাশি আপনার কোনো বিচক্ষণ বিদগ্ধ মানুষের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে আপনি কাউন্সিলিং গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিন, আমরা দোয়া করি। মারিয়া মাহমুদ আপনি লিখেছেন, পারিবারিক অশান্তি দূর করব কিভাবে? পারিবারিক অশান্তি বলতে যদি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি দূর করবার জন্য মূলত সবর এবং শকরের চর্চার কোনো বিকল্প নেই। স্বামী স্ত্রী উভয়কে সবর এবং শকরের গুরুত্ব বোঝাতে হবে, বুঝতে হবে। সবর এবং শকর এই দুটি পারিবারিক অশান্তি দূর করার মূল বিষয়। আপনি নিজে যদি মনে করেন যে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রী দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন যে মানুষের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, আমি এখানে চিরকাল থাকবার জন্য আসিনি, বিধায় এই সমস্যার সমাধান হবে। আমি একসময় আমার মৃত্যু হয়ে যাবে, সে আমাকে চিরকাল কষ্ট দিতে পারবে না, অনন্ত অসীমকাল তো আমার সামনে পড়ে আছে, আসল শান্তির জায়গা সেটি। অতএব আমি সবর করবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে শুকর আদায় করা যে আমি যে কষ্টে আছি এর বাইরেও আমাকে কিছু আল্লাহ তাআলা ভালো দিক রেখেছেন, ভালো অবস্থা রেখেছেন, যে ভালোটা অনেকের মধ্যে নেই। অতএব সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করতে হবে। তো এই সবর শুকর হলো পারিবারিক অশান্তি দূর করবার জন্য সবচেয়ে বড় নিয়ামক বিষয়। তারপরও আরও ডিটেল বলতে পারলে আমরা হয়তো আপনার প্রশ্নের উত্তরটাকে আরও একটু ডিটেলভাবে দিতে পারতাম। সুখী ইসলাম লিখেছেন, স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা না যায়, সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না, যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণে আপনার জেনার গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। তবে সাধারণত অনেকে আপনার জাগ্রত অবস্থায় যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা অনেক বেশি করে, ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে। তো সেই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে, কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুনাহ হবে, কারণ সেটি আপনার ইচ্ছাকৃত আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বিধায় সেটি নিয়ন্ত্রণ করতে হবে। এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে গুনাহ হবে না। প্রয়োজন আপনি শোয়ার সময় 3 কুল পড়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে
হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন। এটি সুন্নাহ, ঘুমের আগে প্রতিদিন এটি করবেন। অজু করে ঘুমালেন, ডান কাত হয়ে ঘুমালেন, দোয়া দরুদ পড়ে ঘুমালেন, আল্লাহ তাআলা আশ্রয় নিলেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। জুবাইর আহমদ তাশরিফ আপনি লিখেছেন, আত্মীয় যদি অসম্মান করে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? আত্মীয় যদি আপনাকে অসম্মান করে, অভিমান করার অধিকার তো আপনার আছেই। 3 দিন তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে, বয়কট করে, কথাবার্তা না বলে আপনি থাকতে পারেন, কিন্তু 3 দিনের পর আপনি সেটিকে আর কন্টিনিউ করবেন না। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেন আপনি, যদি মনে করেন যে তার কাছে গেলে আবার অসম্মানিত হতে পারি বা আগের অসম্মানিত বোধ করেছেন, সেজন্য আপনার কষ্ট লাগা কাজ করছে, সেই জায়গা থেকে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। কিন্তু একেবারে সম্পর্ক ছিন্ন করা বলতে যেটা বোঝায় সেটা না করা উচিত। কোনো না কোনোভাবে সম্পর্কটা সংযুক্ত রাখা উচিত, যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা না থাকে। আর যদি সম্পর্ক জোড়া রাখতে গেলে নিশ্চিত আমি এরকম ক্ষতির সম্মুখীন হতে থাকবো, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই দূরত্ব বজায় রাখতে পারেন।